আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ওয়েলকাম টু শিখতে পারো ডট কম। শিখতে পারো ডট কমে আপনাদের শুভেচ্ছা এবং স্বাগতম। শিখতে পারো ডট কমের মাধ্যমে আমরা বরাবরই বিভিন্ন কিছু নতুন কিছু শিখে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। বাট আজকের ভিডিওটা সম্পূর্ণ আপনাদের কথার উপর ভিত্তি করে বা আপনাদের চাওয়ার উপর ভিত্তি করে আসলে নিয়ে আসা। মূলত আমি যখন সলিডওয়ার্ক ইনস্টল রিলেটেড যে সিরিজের ভিডিওটা আমি তৈরি করেছি, সেই ভিডিওর প্রত্যেকটা ভিডিওর শেষে একটা দুটো আমি কমেন্ট পেয়েই থাকি যে ভাই আমি ডাউনলোড করতে পারছি না, কোথা থেকে ডাউনলোড করব, বা ডাউনলোড লিঙ্কটা আমাকে দেন। বিশেষ করে দেখা যায় যে মেসেঞ্জারে এই নকগুলো বেশি আছে, ভাইয়া ডাউনলোড লিঙ্কটা আমাকে দিয়ে দেন। আসলে আমি তো জব করি, পাশাপাশি ভিডিওগুলো করি, সো সবসময় অ্যাক্টিভ থাকা হয় না, আর ওই রিপ্লাই দিতেও পারি না। সো এই জন্য আমি নিজে থেকে আসলে দুঃখ প্রকাশ করতেছি যে সবসময় আপনাদের আমি হেল্প করতে পারি না। বাট যেটা সমস্যাটা হয়েছে কি, আমরা তো আসলে সলিড ওয়ার্কের অরিজিনাল ভার্সনটা আসলে ইউজ করি না বা ডাউনলোড করতে চাই না, ফ্রি ভার্সনটাই ডাউনলোড করে থাকি। কারণ কে চায় যদি ফ্রিতে কাজ হয়ে যায় টাকা দিয়ে কেন কিনবো, আর টাকার অ্যামাউন্টটাও অনেক বেশি। সো আমরা চাই যে ক্র্যাক ভার্সন যেটা বা ফ্রি ভার্সন যেটা, সেটাকে আসলে ইউজ করা। তো সেক্ষেত্রে হয় কি, যে ওয়েবসাইটগুলো থেকে আমরা ডাউনলোড করি ফ্রি ভার্সন, সেটা আসলে ওই ওয়েবসাইট লিঙ্কগুলো মানে ইউটিউব আসলে অ্যাকসেপ্ট করে না। আমি যদি ইউটিউবে ওই লিঙ্কগুলো দেই বা দেখা যায় কমেন্ট সেকশনে এই লিঙ্কগুলো দিয়ে থাকি, তাহলে একটা রেস্ট্রিকশন খাইতে পারি। আমার ছোট্ট একটা চ্যানেল, মাত্র শুরু করছি, দেখা যায় শুরুতেই শেষ হয়ে যেতে পারে, অ্যান্ড ভিডিওতে সমস্যা সৃষ্টি হতে পারে। এই জন্য আসলে আমি ওখানে শেয়ার করতে পারি না। তবে আজকের এই ভিডিওতে আমি লিঙ্কই শেয়ার করে দিব, কিন্তু একটু একটু ক্রিটিক্যাল ভাবে, মানে স্ক্রিনশটের মাধ্যমে লিঙ্কগুলো আপনাকে সেভাবে আমি ভিডিওর মধ্যে দিয়ে দিব। আপনারা জাস্ট মানে খন্ড খন্ড ভাবে আপনারা জাস্ট সেটাকে কপি করে বা হচ্ছে টাইপ করে আপনারা যখন সার্চ করবেন সরাসরি আপনাকে ওই ওয়েবসাইটে নিয়ে যাবে। অথবা আমি এমন একটা লিঙ্কও শেয়ার করে দিব আজকে এই স্ক্রিনশটের মাধ্যমে, সেটা হচ্ছে আপনারা সেটা যদি কপি করে জাস্ট সার্চ করেন, দেখা যাবে 2023 সলিডওয়ার্কের যে আপডেট ভার্সনটা সেটা আপনারা পেয়ে যাবেন। তো দেরি না করে চলুন শুরু করা যাক। আচ্ছা, আমার সামনে যে আপনারা হচ্ছে এই স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন, স্ক্রিনশট অথবা বলতে পারেন যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার স্ক্রিনশট করে নেওয়া। কারণ এর যে উপরে কিছু জিনিস আছে যেগুলো আসলে শো করা ঠিক না এখানে। সো আপনারা এখানে যে স্ক্রিনশটটা দেখতে চাচ্ছেন, এখানে কিন্তু এখানে দেখেন সার্চ রেজাল্ট ফর দ্য সলিডওয়ার্ক 2023। হ্যাঁ, এটা হচ্ছে ফুল আপডেট যে ভার্সনটা 2000, এটা 10 মাস আগে আর কি ওরা আপডেট করে দিছে এটা। সো আপনারা যদি সরাসরি এটাই যেতে চান, তাহলে আমি বর্তমানে যে এই লিঙ্কটা দিয়ে মানে আপনাদের স্ক্রিনশটের মাধ্যমে দেখাবো, আপনারা এইটাই ভিডিও দেখে জাস্ট যেভাবে বলতেছি ওভাবে করলেই আপনি খুব সহজে এই জায়গাটায় পৌঁছে যাবেন এবং এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। এবং ডাউনলোড করার আগে কোন কোন বিষয়গুলো আপনি মাথায় রাখবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে। তো এখন মনোযোগ দিয়ে আমরা লিঙ্কের বিষয়টা আসি। সেটা হচ্ছে প্রথমত দেখেন, আমার হচ্ছে এই স্ক্রিনশটটা দেখেন, এখানে যে স্ক্রিনশটটা দেওয়া আছে এটা দেখেন। এখানে যেভাবে আছে আপনি সেম সেই লেখাটা হচ্ছে স্মার্টফোন অথবা আপনার ল্যাপটপে আপনি এটাকে কপি করবেন, একটু টাইপ করবেন আর কি। যেহেতু কপি করার এখানে ওয়ে নেই, আপনি হচ্ছে আমি ভিডিও দিচ্ছি, সো এখান থেকে আপনি টাইপ করবেন এবং টাইপ করার পর আপনি তারপরে হচ্ছে এই অংশটুকু টাইপ করবেন এটা, এবং তার সঙ্গে হচ্ছে এই পুরো অংশটা কপি করবেন, মানে টাইপ করবেন। এটা লেখার পর এটা লিখে দিবেন ওর সাথেই, তাহলে দিয়ে সার্চ করবেন, দেখবেন যে আপনার হচ্ছে সরাসরি আপনাকে এই 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 সলিড ওয়ার্কটা 2023 সলিড ওয়ার্কটার মধ্যে আপনি প্রবেশ করতে পারবেন এবং এখান থেকে সেটাকে ডাউনলোড করতে পারবেন। আর যদি মনে করেন যে না, আমি 2023 করতে পারবো না, মানে 2023 যে সলিড ওয়ার্কটা আছে আমি সেটাকে মানে নিব না, আমি অন্য ভার্সন নিব, তাহলে আপনি দেখেন এখানে একটা সার্চ বার দেখা যাচ্ছে, সার্চ ওয়েবসাইট বা সার্চ বার দেখা যাচ্ছে। এখানে জাস্ট স্পেলিং ঠিক রাখতে হবে, আপনার যে সলিড ওয়ার্ক বানানটা লিখে স্পেস দিয়ে আপনি যে ভার্সন চান, 2016, 18 এবং হচ্ছে আপনার 2020, 2022, 2023 যে ভার্সন চান আপনি এই ভার্সন লিখে এখানে গোতে ক্লিক করলেই আপনার এই সার্চ রেজাল্ট ফর হচ্ছে সলিড ওয়ার্ক যে ভার্সনটাই চাবেন আপনার সেই ভার্সনটাই হচ্ছে এখানে চলে আসবে। সো আপনারা আবারও বলতেছি, প্রথমত হচ্ছে এটা লিখে ফেলবেন, তারপর হচ্ছে এই অংশটুকু লিখে ফেলবেন আর কি। এই দুটাই হচ্ছে একটাই লিঙ্ক, বাট দুটাকে খণ্ড করে আমি আলাদা করে স্ক্রিনশটের মাধ্যমে দেখাইছি, যাতে করে ভিডিওতে কোনো ধরনের সমস্যা না হয়। আশা করি সমস্যা না হওয়ার কথা। এরপরও যদি হয় তাহলে আর আমার কিছু বলার নাই। বাট হচ্ছে আপনারা এটা এটা করার পর তারপর যদি এটা আপনি কপি করেন, এই দুইটা লিখে যদি সার্চ দেন, অবশ্যই আপনাকে সরাসরি এখানে নিয়ে আসবে, আপনাকে আর নতুন করে খুঁজতে হবে না। আমরা জানি এই যে ইন্টারফেসটা দেখছেন, এটা গেট ইনটু পিসির একটা ইন্টারফেস, মানে ওয়েবসাইটের ইন্টারফেস, কিন্তু বিষয়টা হচ্ছে অনেকগুলো মানে ফলস গেট ইনটু পিসির ওয়েবসাইট বের হয়ে গেছে, যেখানে দেখা যায় কপি বের হয়ে গেছে, যেখানে পাওয়া যায় না অথেন্টিক। আপনাকে অথেন্টিকটাই নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর আপনি অবশ্যই ডাউনলোড দিবেন।
ডাউনলোড কোথা থেকে দেবেন সেটাও আমি দেখাচ্ছি, এবং ডাউনলোড দেওয়ার আগে কোন বিষয়গুলো আপনি মাথায় রাখবেন সেটাও আপনাদের বলে দিচ্ছি। আচ্ছা, এখানে আপনি যখন ওই ইন্টারফেস সার্চ বারটা চলে আসবে, আপনার যখন এই সার্চ বারটা চলে আসবে, আপনি নিচের দিকে যখন টানবেন, আপনার যে ভার্সনটাই এখানে সার্চ দেবেন এই ভার্সনটাই চলে যাবে। আসার পর আপনি সরাসরি নিচের দিকে চলে আসবেন। এটা নিচের দিকে আসার পর আপনি আস্তে আস্তে দেখবেন যে হচ্ছে এই রকম একটা জায়গায় চলে আসবেন। এইখানে কিন্তু ডাউনলোড মূলত হয়েছে, এখান থেকে আপনাকে ডাউনলোডটা দিতে হবে। এই ডাউনলোডে ক্লিক করলে আপনার ডাউনলোড শুরু হবে, কিন্তু তার আগে একটা জিনিস আপনি খুব ভালোভাবে দেখে নেবেন যে আপনি যে পিসি বা ল্যাপটপে এটাকে ইনস্টল করতে চাচ্ছেন সেটা এটা রেফার করতেছি কিনা এবং সেটার সাথে এই সফটওয়্যারটা যাবে কিনা। এখানে সুন্দর করে দেওয়া আছে, দেখেন সিস্টেম রিক্রুটমেন্ট ফর দ্য সলিডওয়ার্কস 2023। এখানে বলছে অপারেটিং সিস্টেম উইন্ডোজ এক্সপি ভেস্তা এবং 7 8 8.1 এবং হচ্ছে 10। তারপর র্যাম মিনিমাম লাগবে হচ্ছে আপনার 2 জিবি। আসলে যতই 2 জিবি হোক, 2 জিবিতে আপনারা এটা ইনস্টল করতে যাবেন না, চলবে, কিন্তু দেখা যাবে যে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন। এটা আমার সাজেস্ট, আপনার 4 জিবির নিচে আসলে সলিডওয়ার্কটা কোনো ল্যাপটপ বা পিসিতে ইনস্টল করবেন না। অবশ্যই আমি বলবো 4 জিবি লাগবে, এবং হার্ড ডিস্ক হচ্ছে 20 জিবি লাগবে মিনিমাম। এটা হচ্ছে আপডেট 2023-এর আপডেট ভার্সনটা। 2016-র ক্ষেত্রে আরও কম লাগে, 10 11 12 এরকম হার্ড ডিস্ক ফাঁকা থাকলে হবে। এবং বলছে ইন্টেল কোরাই অর হায়ার প্রসেসর, মানে হচ্ছে ইন্টেল কোরের প্রসেসর লাগবে। পাশাপাশি যদি অন্য কোনো যদি হায়ার কোনো প্রসেসর থাকে সেক্ষেত্রেও আপনি সেটা দিয়েও ইনস্টল করতে পারবেন। আশা করি বুঝে গেছেন। আর তেমন কিছুই নাই, জাস্ট এইটুকু। আপনি জাস্ট হচ্ছে এখানে ডাউনলোডে ক্লিক করবেন, কয়েক সেকেন্ড আপনাকে ওয়েট করতে হবে। একটা জিনিস একটা ওয়েট করার সময়, একটা সময় আসবে, কয়েক সেকেন্ড আসবে, ওই কয়েক সেকেন্ড আপনাকে ওয়েট করতে হবে। ওয়েট করার পর দেখবেন যে আপনার ডাউনলোড শুরু হয়ে গেছে, এবং ওখানে লেখা উঠবে যে প্লিজ ওয়েট, কথাটা লেখা উঠবে। পাশাপাশি আর ইম্পর্টেন্ট একটা বিষয়, এখানে দেখেন একটা পাসওয়ার্ড দেওয়া আছে 1 2 3। এই পাসওয়ার্ডটা আপনাকে মনে রাখতেই হবে। এই পাসওয়ার্ডটা আপনাকে মনে রাখতেই হবে, কারণ আপনি যখন জিপ ফাইলটা খুলতে যাবেন তখন আপনাকে, এটা কিন্তু জিপ আকারে ডাউনলোড হবে, আপনি জিপ ফাইলটা যখন খুলতে যাবেন তখন আপনাকে এই সফটওয়্যারটাই হেল্প করবে। সো আশা করি আপনারা আমার কথা বুঝেছেন। আমি আবারও দেখা দিচ্ছি, এই প্রথমে হচ্ছে এইটুকু লিখবেন, লিঙ্কের এই অংশটুকু লিখবেন, তারপরে হচ্ছে এই অংশটুকু লিখে স্মার্ট ওয়ার্ডে সার্চ অথবা ল্যাপটপে সার্চ দিলে আপনাকে সরাসরি ইয়ার মধ্যে নিয়ে যাবে, হচ্ছে ফাইলে নিয়ে যাবে, সরি মানে ওয়েবসাইটে নিয়ে যাবে। সেখান থেকে আপনি যে কোনো ভার্সনের সলিডওয়ার্ক ডাউনলোড করতে পারবেন। আর আমার একটা রিকোয়েস্ট থাকবে, যেহেতু আমার নতুন চ্যানেল, যদি আমার ভিডিও ছোট্ট একটু উপকার আপনাদের করে থাকি বা ছোট অবশ্যই সাবস্ক্রাইব প্লাস হচ্ছে লাইক, কমেন্ট, শেয়ার করে দেওয়ার ট্রাই করবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে ইনশাল্লাহ।